হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে তোমাদের একটা রিকোয়েস্টে আমি নিয়ে চলে এসেছি আরো একটা অঙ্কের ক্লাস, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্যের ক্লাস। যে স্টুডেন্ট WBSSC গ্রুপ সি আর ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু পরপর একটা সিরিজ চলছে যেখানে আমি সব চ্যাপ্টার সিলেবাস ধরে ধরে তোমাদের করিয়ে দিচ্ছি। এবং এগুলো যদি তোমরা কন্টিনিউ করতে চাও তাহলে কন্টিনিউ লিখে কমেন্ট করো। অলরেডি অনেকগুলো চ্যাপ্টার দেওয়া হয়ে গেছে। যারা আজকে ফার্স্ট এই ভিডিওটা দেখছো তারা অবভিয়াসলি পরপর তোমরা চ্যাপ্টার গুলো দেখে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে পারবে। আর যারা অলরেডি আমার এই সিরিজটা ফলো করছো তাদের অনেকটা তৈরি হয়ে গেছে আমি জানি। আর তার সাথে সাথে এইভাবেই আমাদের ক্লাস চলতে থাকবে। তাই জন্য কি করতে হবে, প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে, একটা শেয়ার করতে হবে। তো এই বলে আজকে আমি আমার ক্লাস স্টার্ট করছি। আর তার সাথে বলে রাখবো, যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরও কিন্তু এই চ্যাপ্টার গুলো থাকবে। প্রত্যেকটা পরীক্ষায় পাটিগণিতের এই চ্যাপ্টার গুলো থাকে, তো প্রত্যেকেই এই ক্লাসগুলো করতে পারো। তো চলে যাচ্ছি আমাদের যেভাবে আমরা স্টার্ট করি, যে কি কি টাইপের প্রশ্ন টাইম এন্ড ওয়ার্ক বা সময় কার্য চ্যাপ্টার থেকে আসতে পারে সেখানে। তো টাইম এন্ড ওয়ার্ক বা সময় কার্য চ্যাপ্টারে টোটাল 7টা টপিক আমাদের আছে। কি কি টপিক দেখে নেওয়া যাক। নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক এফিসিয়েন্সি রিলেটেড কোশ্চেন বা কাজের দক্ষতা সম্পর্কিত প্রশ্ন। নাম্বার 2 বেসিক ওয়ার্ক অ্যান্ড টাইম রিলেটেড কোশ্চেন, মানে একদম সাধারণ কাজ ও সময়ের মধ্যে কি সম্পর্ক সেই ধরনের প্রশ্ন আমরা দেখব। টাইপ 3 পার্শিয়াল ওয়ার্ক। পার্শিয়াল ওয়ার্ক মানে হচ্ছে, ধরো এ আর বি দুজনে মিলে আজকে কাজ শুরু করেছে, সি কিছুদিন পরে জয়েন করেছে বা সি কিছুদিন পরে কাজ ছেড়ে চলে গেছে। এই যে পার্শিয়ালি ওয়ার্কটা করা হচ্ছে, কাজ করা হচ্ছে, কখনো কেউ আসছে কখনো ছেড়ে যাচ্ছে, এই টাইপের প্রশ্নগুলোতে নিশ্চয়ই তোমাদেরও গুলিয়ে যায়। তাহলে আজকের পর থেকে আর গোলাবে না, কারণ একদম টাইপ ধরে ধরে আমি অঙ্ক করিয়ে দেবো এবং তোমার পরীক্ষায় কমন তুমি পাবে। যা যা টাইপ বলছি ওর মধ্যেই তোমার পরীক্ষায় আসবে। তাহলে পরীক্ষায় কমন পেতে হলে, অঙ্ক নিয়ে সব চিন্তা মুক্ত হতে হলে, তাহলে আমার ভিডিওগুলো দেখতে হবে, আমার ক্লাসগুলো তোমাদেরকে মন দিয়ে করতে হবে। তো টাইপ 4 কি আছে, অল্টারনেট ডে ওয়ার্ক, মানে আজকে একজন কাজ করেছে কালকে আরেকজন কাজ করবে, তারপরের দিন আবার সেই প্রথমজন কাজ করলো, তারপরের দিন আরেকজন করবে, এইভাবে যে কাজগুলো চলে সেইটা হচ্ছে অল্টারনেট ডে ওয়ার্ক। নেক্সট হচ্ছে ওয়ার্ক ইনক্রিজ অর ডিক্রিজ এক্সট্রা ওয়ার্কার্স, মানে কোনো একটা কাজ চলাকালীন কিছু নতুন ওয়ার্কার বা কর্মীরা এসে জয়েন করলো বা কিছু কর্মী কাজ ছেড়ে চলে গেল। এই টাইপের কোশ্চেন রয়েছে আমাদের টাইপ 5 এ। টাইপ 6 এ রয়েছে কন্ট্রাক্টর ওয়ার্ক ডিভিশন, মানে কোনো একটা কন্ট্রাক্টে কাজ দেওয়া হলো এবং কন্ট্রাক্টে কাজ দিলে সবসময় একটা টাকা নির্ধারণ করা হয়। ধরো একটা কাজের জন্য 12,000 টাকা নির্ধারণ করা হয়েছে, এ বি আর সি কাজ করেছে, এবার কে কত টাকা করে পাবে সেটা আমরা কিভাবে ভাগ করব সেইটা শিখবো হচ্ছে আমরা টাইপ নাম্বার 6 এ। আর লাস্ট টাইপ নাম্বার 7 মেন উইমেন এন্ড ওয়ার্ক রিলেটেড কোশ্চেন। এরকম প্রশ্ন তোমরা দেখবে যে 8 জন পুরুষ ও 9 জন মহিলা একটা কাজ এতদিনে করে, তাহলে 7 জন পুরুষ ও এতজন মহিলা কতদিনে কাজটা করবে। এই টাইপের যত প্রশ্ন আছে সেগুলো আমরা দেখবো টাইপ নাম্বার 7 এ। আশা করি প্রত্যেকের এই 7টা টাইপ বোঝা গেছে। এবার এক এক করে আমরা টাইপ শুরু করব। টাইপ নাম্বার 1 ওয়ার্ক এফিসিয়েন্সি রিলেটেড কোশ্চেন। আচ্ছা, ওয়ার্ক এফিসিয়েন্সি রিলেটেড কোশ্চেন শুরু করার আগে আমি তোমাদের আগে কনসেপ্টটা বুঝিয়ে দিই। যে কোনো জিনিস যখন শিখবে না, কনসেপ্টটাকে ভালো করে বুঝবে, তাহলে দেখবে অঙ্কগুলো খুব সোজা হয়ে যাবে। তো কনসেপ্টটা কি, খুব সোজা একটা বিষয় বলছি। ধরো তোমার ফুচকা খাওয়ার কম্পিটিশন হচ্ছে, তোমার বন্ধু বা বান্ধবীর সাথে ফুচকা খাওয়ার কম্পিটিশন হচ্ছে। ফুচকা তো আজকাল সবাই খায়, শুধু মেয়েরা খায় এরকম কিন্তু নেই। আগে এটা ছিল যে শুধু মেয়েরা খায়, কিন্তু এখন দেখি ফুচকার দোকানে ছেলেদের লাইন বেশি। তোমরাও নিশ্চয়ই সবাই খাও, পছন্দ করো খেতে। তো ফুচকা খাওয়ার কম্পিটিশনে আমি ধরলাম যে একটা ছেলে কম্পিটিশনে রয়েছে, একটা মেয়ে রয়েছে, একটা বয় একটা গার্ল। এবার ওরা আমি ধরে নিলাম যে ওদেরকে আমি টোটাল 40টা করে ফুচকা খেতে দিয়েছি। ঠিক আছে, 40টা ফুচকা ওদের খেতে হবে। এই যে যতগুলো ফুচকা ওদের খেতে হবে সেটাকে টোটাল বলা হয় ওয়ার্ক বা ওয়ার্কটার। তাহলে 40টা ফুচকা আমি খেতে দিলাম ওদেরকে। এবার আমি ধরলাম যে ছেলেটা আছে সে 1 মিনিটে 2টো ফুচকা খেতে পারে, আর যে মেয়েটা আছে সে 1 মিনিটে 5টা ফুচকা খেতে পারে। বাহ, খুব সোজা বিষয়টা হয়ে গেল। আচ্ছা, 1 মিনিটে ছেলেটা ধরলাম 2টো ফুচকা খেতে পারে আর মেয়েটা 5টা ফুচকা খেতে পারে। এই যে 1 মিনিটে বা 1 ঘন্টায় বা 1 সেকেন্ডে, মানে একক সময়ে কেউ যতটা কাজ করতে পারে তাকে বলা হয় তার এফিসিয়েন্সি বা দক্ষতা। আমি আবারও রিপিট করছি, একক সময়ে কেউ যতটা কাজ করতে পারে
তাকে বলা হয় তার এফিসিয়েন্সি বা দক্ষতা। তাহলে আমি পেলাম যে ছেলেটার যে এফিসিয়েন্সি, ই দিয়ে আমরা এফিসিয়েন্সিকে ডিনোট করব, তাহলে ছেলেটার এফিসিয়েন্সি 2 আর মেয়েটার এফিসিয়েন্সি 5। এবার ভাবো যে দুটো করে যদি ফুচকা 1 মিনিটে খায়, 40টা ফুচকা খেতে ছেলেটার কত সময় লাগবে? টাইম, টি ফর টাইম। দেখো 40/2 20 মিনিট সময় লাগবে, প্রত্যেক মিনিটে দুটো করে খাবে, 40টা ফুচকা খেতে 20 মিনিট সময় লাগবে। আর সেখানে মেয়েটা যদি ফুচকা খায়, তাহলে মেয়েটা 5টা ফুচকা 1 মিনিটে খেয়ে ফেলছে, তাহলে 40/5 মানে 8 মিনিট মেয়েটা সময় লাগবে এই ফুচকাগুলো শেষ করতে। এখান থেকে আমরা যেটা পাচ্ছি, দেখো 20:8, এটা যদি করি 4 দিয়ে দুটোই ভাগ যায়, মানে 5:2। এখান থেকে একটা জিনিস কি সবার চোখে পড়লো, যে এফিসিয়েন্সি রেশিও ছিল 2:5, কিন্তু সময়ের রেশিও হলো 5:2, মানে কি উল্টো। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যদি আমাদের কাজের পরিমাণ একই থাকে, তাহলে এফিসিয়েন্সি যা রেশিও হয় সময়ের রেশিও তার উল্টো হয়। আবারও বলছি, যদি আমাদের কাজের পরিমাণ একই থাকে, তাহলে এফিসিয়েন্সির যা রেশিও সময়ের রেশিও তার ঠিক উল্টো। এবং এখান থেকে আরেকটা মজার জিনিস শিখেছি, কি সেটা দেখো, 2 গুণ 20 করলে কত পাওয়া যাচ্ছে? ওয়ার্ক 40, মানে এফিসিয়েন্সি গুণ টাইম করলে কি পাওয়া যায়? ওয়ার্ক পাওয়া যায়। আবার 5 গুণ 8 করলেও পাচ্ছি 40, তাহলে কি পেলাম? ওয়ার্ক, মানে ডাব্লিউ হচ্ছে এফিসিয়েন্সি ইনটু টাইম, ই ইনটু টি। তাহলে দুটো জিনিস আমরা মনে রাখবো, যে ই এর যা রেশিও হবে টি এর রেশিও তার উল্টো হবে, আর ডাব্লিউ ইকুয়ালস টু ই টি। খাতায় একবার নোট ডাউন করে নাও, ডাব্লিউ ইকুয়ালস টু ই টি, এটা খাতায় প্রত্যেকে নোট ডাউন করে নেবে, ডাব্লিউ ইকুয়ালস টু ই টি। ওকে, চলো এবার আমরা আমাদের প্রথম প্রশ্ন স্টার্ট করব। প্রথম প্রশ্ন কি আছে আমরা স্ক্রিনে একবার দেখে নেব। চলো প্রথম প্রশ্ন দেখা যাক কি আছে। এর কাজের ক্ষমতা বি এর দ্বিগুণ, তারা মিলে কাজটি 12 দিনে করে, বি একা কত দিনে করবে? এটা হচ্ছে প্রশ্ন। কি বলেছে? এর কাজের ক্ষমতা বি এর দ্বিগুণ, কাজের ক্ষমতা মানে এফিসিয়েন্সি। আচ্ছা, তাহলে এ ইজ টু বি, এটা যদি আমরা করি কার এফিসিয়েন্সি বের করছি, এর ক্ষমতা বি এর দ্বিগুণ, তার মানে বি এর কার্যক্ষমতা যদি 1 হয়, এর হবে 2, তাহলে এফিসিয়েন্সি রেশিও পেলাম 2:1। এবার বলছে তারা মিলে কাজটি 12 দিনে করে, তাহলে বি একা কত দিনে করবে? আচ্ছা, তারা মিলে যখন করে, তাহলে এ আর বি দুজনের একসাথে এফিসিয়েন্সি কত? 2 যোগ 1 3, এটা হচ্ছে দুজনের একসাথে এফিসিয়েন্সি। আর আমরা কি জানি যে ডাব্লিউ ইকুয়ালস টু কি ই ইনটু টি, এফিসিয়েন্সি ইনটু টাইম। তারা দুজনে মিলে যখন করছে এফিসিয়েন্সি 3, দুজনে মিলে একসাথে করলে কাজটা 12 দিনে শেষ হয়, তাহলে টাইম হচ্ছে 12, তাহলে 3 12 36 ছিল হচ্ছে কাজ, এটা আমরা পেলাম 36 হচ্ছে কাজ। এবার বলছে বি একা কতদিনে কাজটা করবে। তাহলে দেখো এই সূত্রটায় ডাব্লিউ ইকুয়ালস টু ইটি যে লেখা আছে, আমার যদি টি মানে টাইম বার করতে হয়, এফিসিয়েন্সি কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে এই সাইডে আসলে। তাহলে আমরা বলতে পারি তো টি সমান সমান ডাব্লিউ বাই ই। কতটা কাজ আছে এক্ষুনি আমরা বের করেছি, কাজ রয়েছে 36। এবার বলেছে বি এর কত সময় লাগবে, যখন বি এর টাইম বার করব তখন এফিসিয়েন্সিটাও কার? শুধুমাত্র বি এর লিখবো, বি এর এফিসিয়েন্সি কত? 1, তাহলে 1 36/1 করলে 36ই হয়। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, 36 দিন হয়ে গেল রাইট আনসার। অপশন নাম্বার সি 36 দিন হলো রাইট আনসার। ওকে, চলো এই একটা প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি, কি এফিসিয়েন্সি রিলেটেড প্রশ্ন। এবার চলে যাব আমি নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনে কি আছে দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো, একদম ডাইরেক্টলি বলে দিয়েছে যে এ ইজ টু বি মানে এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 3:1। তাহলে এ একা 15 দিনে কাজ করে, বি একা কত দিনে কাজ করবে? সবাই একবার ট্রাই করো তো। দেখো তো এই যে এফিসিয়েন্সি রেশিও, যে সময় রেশিওর উল্টো হয়, এখান থেকে করতে পারো কিনা। তো চলো এবার দেখে নি এই প্রশ্নের উত্তর কে কে কমেন্টে ঠিক লিখতে পেরেছো। প্রত্যেককে আমি কমেন্টে রিপ্লাই করব কার কার উত্তর ঠিক হয়েছে। তো চলো এবার এর সলিউশনটা আমরা একটু শিখে নি। কি আছে? এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও আমাদের বলে দেওয়া আছে কি 3:1। আচ্ছা, তাহলে এফিসিয়েন্সি কার কার? এ এর আর বি এর হচ্ছে 3:1। এবার এফিসিয়েন্সি রেশিও জানা থাকলে আমি টাইমের রেশিও কি লিখবো? 1:3 লিখে দিলাম। এটা নিয়ে আমাদের আর ভাবার দরকার নেই। এবার বলেছে এ একা 15 দিনে কাজ করতে পারে। আমি দেখতে পাচ্ছি এর টাইম কত? 1,
তাহলে 1 মানে হচ্ছে 15 দিন। বলেছে বি একা কত দিনে কাজ করবে, বি এর টাইম আমি দেখতে পাচ্ছি 3, তাহলে 3 মানে 3 গুণ 15 45 দিন। তাহলে বি একা কাজটা 45 দিনে করতে পারবে। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো এই প্রশ্নটাও। তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। যাদের মনে হচ্ছে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, সময় লাগছে, তারা কি করবে, ভিডিওটা রিপিট মোডে দিয়ে দেখবে এবং খাতা পেন নিয়ে বসবে। যাদের অঙ্ক একটু উইক রয়েছে তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। যখন ভিডিওটা দেখছো সাথে সাথে করতে থাকবে, আর না বুঝতে পারলে রিপিটে দিয়ে দেখবে, অবশ্যই বুঝতে পারবে, কারণ আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলে বলে করাচ্ছি। তোমরা যদি ভিডিওটা বারবার দেখো অবশ্যই বুঝতে পারবে। কি আছে দেখো, এ এবং বি এর এফিসিয়েন্সি রেশিও 5:4। যদি এ একা 20 দিনে কাজ করে, বি একা কত দিনে কাজ করবে, সেম কোশ্চেন। তাহলে এফিসিয়েন্সি রেশিও 5:4 ছিল, টাইমের রেশিও হবে 4:5। এখানে আমি লেখাটা একটু কমিয়ে দিলাম, এটা হচ্ছে এফিসিয়েন্সি, এটা হলো টাইম। এবার বলেছে এ একা 20 দিনে করে, এর টাইম আমি দেখতে পাচ্ছি 4, তাহলে 4 মানে হচ্ছে 20। 1 মানে কত, 4 দিয়ে ভাগ করলে 5, 4 5 20। চেয়েছে বি এর কত সময় লাগবে, বি এর টাইম দেখছি 5, তাহলে 5 গুণ 5 25, তাহলে বি এর কাজটা করতে 25 দিন সময় লাগবে। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। 25 দিন সময় লাগবে কাজটা করতে। দেখে নাও সলিউশন। ভীষণই সহজ একটা প্রশ্ন ছিল, ভীষণই সহজ একটা প্রশ্ন। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে নিয়ে চলে আসব। কি আছে পরবর্তী প্রশ্ন দেখে নিই একবার। এ বি আর সি এবার 3 জনকে নিয়ে আসা হয়েছে। এর এফিসিয়েন্সি রেশিও 6:4:2। তারা মিলে কাজটি 10 দিনে করে, বি একা কত দিনে করবে কাজটা। আচ্ছা আমরা জানি কি W = E × T। আচ্ছা 3 জনে একসাথে যখন কাজ করেছে 10 দিনে কাজটা শেষ হয়েছে, মানে T হচ্ছে 10। 3 জনে একসাথে এফিসিয়েন্সি কত, 6 + 4 + 2 মানে হচ্ছে 12। তাহলে ওয়ার্ক কত ছিল, 120। আবার এই সূত্র থেকেই আমরা জানি T = W/E, এটাও আমরা পাই। W তো আমরা এক্ষুনি বার করলাম 120। কার টাইম চেয়েছে, বি এর টাইম চেয়েছে, বি একা কতক্ষণে করবে। তাহলে বি এর যখন টাইম চাইবে এফিসিয়েন্সিও কার নেব, বি এর নেব। তাহলে বি এর এফিসিয়েন্সি কত, রেশিও অনুযায়ী 4। তাহলে 4 দিয়ে ভাগ করলাম, কাটাকুটি করলে হয় 3 4 12 আর 0, মানে বি একা কাজটা 30 দিনে কমপ্লিট করবে। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। আশা করি প্রত্যেকের টাইপ 1টা ভীষণ ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল। আর এরকমই যদি তোমাদের ক্লাস করতে ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে, একটা লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে, কারণ তোমাদের জন্য পার্সোনালি আমি এই ম্যাটেরিয়াল গুলো বানাচ্ছি যাতে তোমাদের পরীক্ষাটা একদম স্মুথলি যায়। এবং এটা কোনো ব্যাচে না, তোমরা জানো কোনো পেইড কোর্স আমি করছি না, একদম ফ্রিতে তোমাদের জন্য আমি ক্লাস দিচ্ছি এবং প্রত্যেকটা অনেক খেটে আমি ম্যাটেরিয়াল বানাচ্ছি। এরকম টাইপ ওয়াইজ তোমরা কোথাও পাবে না, যেখানে টাইপ ওয়াইজ পাবে সেটা ওখানে এরকম শর্ট ট্রিক পাবে না। তো সবটা এক জায়গায় নিয়ে এসেছি তোমাদের জন্য। একটা কমেন্ট করবে, কারণ তোমাদের ভালোবাসাটা আমি দেখতে চাই। যত তোমরা আমাকে ভালোবাসা দেবে ততই আমি আরো ইন্সপায়ার হব, যাতে কিনা আমি তোমাদের জন্য আরো ক্লাসেস নিয়ে আসতে পারি। এইটুকুই চাওয়া, জাস্ট একটা কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। আর তার সাথে বলে রাখি, যারা এগুলোর সাথে সাথেও নোটস চাইছো, আরো অঙ্ক করতে চাইছো এবং মক টেস্ট দিতে চাইছো, তারা যোগাযোগ করো 9088900910। এই নাম্বারে যোগাযোগ করো। তোমরা 299 মাত্র 299 টাকায় একটা অল সাবজেক্টের নোটস পেয়ে যাবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য। সব সাবজেক্ট কভার ওখানে হয়ে যাবে, এমনকি অঙ্কের যে এই পিডিএফ গুলো তোমরা দেখছো এগুলোও তোমরা ওখানে অ্যাভেলেবেল পাবে। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে এর এফিসিয়েন্সি সি এর 150%। আচ্ছা এই লাইনটা থেকে আমরা কি বলতে পারি, এ কে নিলাম, সি কে নিলাম। সি এর 150%, তার মানে সি যদি 100 হয়, 100 এর 150% মানে 150, তাহলে এর এফিসিয়েন্সি কত, 150। যদি বলতো এর 150% বেশি তাহলে কিন্তু এটা 250 হতো। যেহেতু বলেছে এর 150% শুধু, তার মানে সি 100 হলে এ হবে 150। এখান থেকে দেখো আমরা রেশিও করতে গেলে 0 0 কাটতে পারছি। এখানে আমরা কিসের রেশিও পেলাম, এফিসিয়েন্সি। 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 5 দুগুণী 10। 3:2 হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। তাহলে টাইমের রেশিও কি হবে, 2:3।
এবার আমাদের বলেছে সি কাজটা 30 দিনে করে, এ কত দিনে করবে? সি আমরা দেখতে পাচ্ছি কত 3, তাহলে 3 মানে হচ্ছে কত 30 দিন, তাহলে 1 মানে হবে 3 দিয়ে ভাগ করলে 10 দিন। যে এ কত দিনে, এর টাইম দেখতে পাচ্ছি 2, তাহলে 2 গুণ 10 20 দিন, তাহলে এ 20 দিনে কাজটা করবে। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। প্রত্যেকের আশা করি টাইপ 1টা একদম ক্লিয়ার, একদম সহজ একটা কনসেপ্ট বলেছি। এবার চলে যাব আমি টাইপ 2তে, যেটা হচ্ছে বেসিক ওয়ার্ক অ্যান্ড টাইম রিলেটেড কোশ্চেন, এবং যেটা পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে। তো চলো সময় নষ্ট না করে দেখে নিই আমরা টাইপ 2 এর প্রথম প্রশ্ন কি আছে। এ একা একটি কাজ 15 দিনে করে এবং বি একা একটি কাজ 20 দিনে করে। এ এবং বি মিলে কাজটি কত দিনে করবে? এর জন্য আমি তোমাদের একটা নতুন মেথড শেখাবো, যেটার নাম হচ্ছে এলসিএম মেথড। তাহলে এই এলসিএম মানে কি? লসাগু, লোয়েস্ট কমন মাল্টিপল। তো এই লসাগু মেথডটা কিভাবে করতে হয় সবাই খুব ভালো করে শিখবে। বলেছে এ একা কাজটা 15 দিনে করে, এর জায়গায় আমরা 15 লিখলাম। বি একা কাজটা 20 দিনে করে, বি এর জায়গায় আমরা 20 লিখলাম। ওকে, এ আর বি মিলে কাজটা কত দিনে করবে? 15 আর 20 এর লসাগু করব। কি করলাম? এ 15 দিনে করে, বি 20 দিনে করে, এদের লসাগু করছি, করলে আমার আসলো হচ্ছে 60। যারা লসাগু করতে জানো না, আমি বলেছি লসাগুর ক্লাস আসবে, এটা নিয়ে চিন্তা করো না। আপাতত তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করতে থাকো, লসাগুর ক্লাসে আমি শর্টকাট বলে দেবো, ঠিক আছে? তাহলে 15, 20, এখানে 60। এবার এই যে লসাগুটা, এটাকে আমরা ধরে নেব টোটাল ওয়ার্ক। এটা জাস্ট আমি বোঝাচ্ছি, অঙ্কে এই ডাব্লিউ গুলো না লিখলেও হবে। এটা হচ্ছে মোট কাজ ধরে নেব। 15 দিন আর 20 দিন ছিল, তার মানে এগুলো কি? টাইম। কাজের থেকে যদি আমরা সময় ভাগ করে দিই তাহলে কি পাই? এফিসিয়েন্সি পাই। কি করব? 60 ভাগ 15 4, 60 ভাগ 20 3। তাহলে এই এলসিএম মেথডটা কিভাবে করতে হয়? যা যা বলা থাকবে, এ আর বি এর কথা বলা আছে লিখলাম, যত দিনে কাজ করে সেটা লিখলাম, লসাগুটা মাঝখানে লিখলাম, ভাগ করে বের করলাম এফিসিয়েন্সি। এবার বলেছে এ আর বি মিলে কাজটা কত দিনে করবে? আমরা জানি টি সমান সমান ডাব্লিউ বাই ই। ডাব্লিউ কাকে ধরবো? মাঝখানে লসাগুটাকে, তাহলে 60 হচ্ছে ডাব্লিউ। ই মানে এফিসিয়েন্সি। কার এফিসিয়েন্সি? আমাদের বলেছে এ আর বি একসাথে করলে কত সময় লাগবে। তাহলে একসাথে যদি টাইম বার করতে হয় তাহলে একসাথে এফিসিয়েন্সি দরকার। কত? 4 যোগ 3 7। তাহলে উত্তর হয়ে যাবে 60/7। অপশন নাম্বার এ। দেখো 7 8 56, তারপরে পয়েন্ট আসবে, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও সলিউশন। প্রত্যেককে কিন্তু এই এলসিএম মেথডটা জানতেই হবে টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন সলভ করার জন্য। এবং শুধু টাইম এন্ড ওয়ার্ক না, পাইপ এন্ড সিস্টার্ন, স্পিড, ডিস্টেন্স, টাইম, সব জায়গায় কিন্তু এটা কাজে লাগবে। চলো তাহলে আমরা টাইপ 2 এর ফার্স্ট কোশ্চেন করে ফেলেছি। এবার চলে যাব আমরা টাইপ 2 সেকেন্ড কোশ্চেনে। টাইপ 2 সেকেন্ড কোশ্চেন দেখে নিচ্ছি স্ক্রিনে। কি বলা আছে? এ, বি ও সি একটি কাজ যথাক্রমে 12 দিনে, 10 দিনে ও 15 দিনে করে। তারা একসাথে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? খুব সুন্দর প্রশ্ন, ঠিক আগের প্রশ্নটার মতো, শুধু 2 দিনের বদলে 3 দিন আছে। তাহলে আমরা কি করব? এ কে নিলাম কত দিনে করে? 12 দিনে করে। বি কে নিলাম কত দিনে করে? 10 দিনে করে। সি কে নিলাম 15 দিনে করে। লসাগু করছি 60। তাহলে 5 12 60, 6 10 কে 60, 4 15 60। এগুলো কি পেলাম? 5 6 4 কি পেলাম? এফিসিয়েন্সি পেলাম। আমাদের কি দরকার? টাইম। টাইম ইকুয়ালস টু ওয়ার্ক। ওয়ার্ক মানে 60। এফিসিয়েন্সি কাদের নেব? আমাদের একসাথে চেয়েছে সময়, তাহলে একসাথে এফিসিয়েন্সি নেব। 6 যোগ 4 10, 10 যোগ 5 15, তাহলে এখানে 15 লিখলাম। ভাগ করলে 4, তাহলে কত সময় লাগবে? 4 দিন সময় লাগবে। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। প্রত্যেকে দেখে নাও সলিউশন। 4 দিন হয়ে যাবে আমাদের রাইট আনসার। ওকে, চলো প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে অঙ্ক করা শুরু করে দাও। চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে এবার আমরা দেখে নেব স্ক্রিনে। কি আছে? এ ও বি একসাথে একটি কাজ 18 দিনে করে, এ একা 30 দিনে করে, তাহলে বি একা কত দিনে করতে পারবে? দেখো সমস্ত রকম ভ্যারাইটি কিন্তু তোমরা এই ক্লাসে পাবে। এরকম না জাস্ট টাইপটা বলে আমি ছেড়ে দেবো, ওই টাইপের মধ্যেও যা যা অঙ্ক হতে পারে সবকটা তোমার এখান থেকে রেডি হয়ে যাবে। দেখো এখানে কি আছে? এ আর বি একসাথে বলেছে 18 দিনে কাজ করে,
লিখলাম এ আর বি একসাথে করে 18 দিনে, ভালো কথা। এরপরে বলেছে এ করে একা 30 দিনে, সেটাও লিখলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি এদের লসাগু করা, লসাগু হবে 90, ভাগ করলে হবে 5 আর এখানে ভাগ করলে হবে 3। এবার একটা বিষয় ভাবো, এ আর বি দুজনে মিলে এফিসিয়েন্সি 5, তার মধ্যে এ এর এফিসিয়েন্সি 3, তাহলে শুধু বি এর এফিসিয়েন্সি কত? 5 বিয়োগ 3, 5 এর থেকে 3 মানে এরটা বাদ দিয়ে দিলাম, তার মানে বি এর এফিসিয়েন্সি 2, এটা আমরা বার করলাম। এবার আমাদের চেয়েছে বি একা কত দিনে কাজ করতে পারবে, তাহলে বি এর টোটাল কাজ করতে হবে কত? 90। বি এর এফিসিয়েন্সি আমরা কি পেলাম? 2, 90/2 করলে হবে 45। দেখো আস্তে আস্তে আমি সূত্রগুলো আর লিখছি না, কারণ তোমাদের নিশ্চয়ই এখন সূত্র মুখস্থ হয়ে গেছে যে টি সমান সমান W/E, তাহলে W হচ্ছে 90, E হচ্ছে 2, ভাগ করলে 45 দিনে শেষ করতে পারবে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকের সলিউশন দেখে নাও ভালো করে। আনসার হয়ে গেল অপশন নাম্বার এ 45 দিন। অপশন নাম্বার এ 45 দিন হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, চলো তাহলে এই টাইপটাও আমরা বেশ কিছু অঙ্ক করলাম। এবার চলে যাব আমরা পরবর্তী পোর্শনে। পরবর্তী পোর্শন আমাদের রয়েছে টাইপ 3 পার্শিয়াল ওয়ার্ক, মানে যে প্রশ্নগুলো তোমরা দেখলে সেখানে কেউ যদি মাঝখানে কাজ থেকে চলে যায় বা মাঝখানে কাজে জয়েন করে তাহলে কিভাবে অঙ্ক করতে হবে। দেখা যাক কি আছে। এ 10 দিনে কাজ করে, বি 40 দিনে। যদি এ প্রথম 5 দিন কাজ করে, বাকিটা দুজনে করবে, মোট কত দিন সময় লাগবে? এটা হচ্ছে প্রশ্ন। খুব ভালো প্রশ্ন। শুরুটা পুরো সেম, শুরুটা নিয়ে আর ভাবতে হবে না, জাস্ট আমরা এলসিএম মেথড করব। এ 10 দিনে কাজ করে, বি 40 দিনে কাজ করে, লসাগু করলাম 40, ভাগ করলাম 4 আর 1, এইটুকু পুরো সেম। এবার বলেছে এ প্রথম 5 দিন কাজ করে, তার মানে প্রথম 5 দিন শুধুমাত্র এ কাজ করেছে। এগুলো আমরা পেয়েছি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সির ডেফিনেশন আমি কি বলেছি, যে একদিনে বা 1 ঘন্টায় যে কাজটা করা হয়, তাহলে একদিনে এ করে 4 ইউনিট কাজ। তাহলে প্রথম 5 দিনে এ কত ইউনিট কাজ করবে? 5 গুণ 4, 20 ইউনিট কাজ করবে। কি বললাম? এ একদিনে 4 ইউনিট করে, তাহলে 5 দিনে 4 5 20 ইউনিট কাজ করবে। বাকি তাহলে কাজ কত? টোটাল কাজ ছিল 40, তার থেকে 20 কাজ এ করে দিয়েছে, তাহলে বাকি আছে আর 20 ইউনিট কাজ। এটা কে করবে? বাকিটা দুজনে করবে, দুজনে মানে এ আর বি মিলে করবে। তাহলে বাকি কাজ করতে এ আর বি এর কত সময় লাগবে? সেম, টি সমান সমান W/E, বাকি কাজ আছে 20। এফিসিয়েন্সি কি? এখন দুজনের যোগফল 4 আর 1 5, ভাগ করলে 4, তাহলে মোট কতদিন সময় লাগবে? দেখো বাকি কাজ করতে 4 দিন লাগলো, আর প্রথমে এ করেছে 5 দিন, তাহলে টোটাল 5 যোগ 4 9 দিন সময় লাগবে। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 9 দিন সময় লাগবে মোট কাজ করতে। দেখে নাও সলিউশন। আমি সরে আনলাম, প্রত্যেকে সলিউশনটা দেখো এবং বুঝে নাও। ওকে, চলো একটু টাইম দিচ্ছি প্রত্যেকের লেখার জন্য, সবাই লিখে বুঝে নাও, দেখে নাও বুঝতে পারছো কিনা। আশা করি সবার ক্লিয়ার হচ্ছে। বিশেষ করে এলসিএম মেথডটা যত তাড়াতাড়ি তোমরা খাতায় রপ্ত করতে পারবে, ততই কিন্তু তোমরা জলদি জলদি অঙ্কগুলো করে ফেলতে পারবে। ওকে, চলো তাহলে পরবর্তী প্রশ্নের দিকে আমরা একটু পা বাড়াই। সবার যদি ক্লিয়ার হয়ে থাকে, পরবর্তী প্রশ্নের দিকে আমরা একটু পা বাড়াচ্ছি। যাদের মনে হচ্ছে আরেকটু দেখবো, অবশ্যই ভিডিওটা পজ করে দেখবে অথবা রিপিট মোডে দিয়ে দেখবে। আবারও বলছি, কারণ সব ধরনের স্টুডেন্টরাই আমার এই ক্লাসটা দেখছো। যাদের এগুলো জানা আছে আর একবার রিভিশন করতে আসছো, তারা এতক্ষণ টাইম ওয়েস্ট করবে না, তারা ফাস্ট ফরওয়ার্ড করে দেখবে। যাদের মনে হচ্ছে না আমরা নতুন, আমরা এখন এগুলো ভালো করে শিখে উঠতে পারিনি, তারা পজ করবে, ভালোভাবে দেখবে সলিউশন। যখন আমি সরে যাচ্ছি তখন সলিউশন দেখবে, বা যদি বুঝতে না পারো রিপিটে দেবে, মানে আরেকটু ব্যাকে দিয়ে ভিডিওটা দেখবে, অঙ্কটা পুরো সলিউশন দেখবে। এইভাবে কিন্তু ভিডিওর মাধ্যমে শিখতে হয়, সেটাও তোমাদের বলে দিলাম যে কারা কিভাবে করতে পারো। আর যারা জেনারেল রয়েছে, কিছু কিছু জানো কিছু কিছু অজানা, তারা যেভাবে আমি করাচ্ছি সেইভাবে দেখতে থাকো, হয়ে যাবে রেডি। ওকে, চলো নাম্বার 2 প্রশ্ন কি বলছে? একটু বড়সড় প্রশ্ন দেখতে লাগছে, দেখা যাক ভেতরে কি আছে। শ্রমিককে একটি ডিভাইস তৈরি করতে 18 ঘন্টা সময় নেয়। শ্রমিককে একটা ডিভাইস তৈরি করতে 18 ঘন্টা সময় লাগে।
আর শ্রমিক এল 9 ঘন্টা সময় নেয়, আর যে শ্রমিক এল আছে সে 9 ঘন্টা সময় নেয়। এবার বলছে যখন শ্রমিক এম তাদের সহায়তা করে তখন তারা মাত্র 3 ঘন্টায় অ্যাসেম্বলি সম্পূর্ণ করে। তাহলে যখন ওদেরকে সহায়তা এম করে, মানে কে এল এরা দুজন তো আছেই, তার সাথে যদি এম সহায়তা করে তাহলে 3 ঘন্টাতে কাজটা শেষ হয়ে যায়। এবার বলছে এম একা কাজটা সম্পন্ন করতে কতক্ষণ সময় নেবে। সহজ প্রশ্ন, আমরা কি করব, এলসিএম মেথড করব। যা যা লিখে দেওয়া আছে সেটা সাজালাম। এবার এলসিএম মেথড করতে গেলে দেখো এখানে আসলো 18, 18 একে 18, 9 দুগুনি 18, 3 6 18। একটা বিষয় ভাবো, এই যে 6 এফিসিয়েন্সি বা দক্ষতা, এটা কার কার, 3 জনের একসাথে। তার মধ্যে কে এর এফিসিয়েন্সি 1 আছে, এল এর এফিসিয়েন্সি 2 আছে, মানে 1 যোগ 2 3 রয়েছে। তাহলে 6 এর মধ্যে 3 তো এই দুজনেরই। তাহলে এম এর এফিসিয়েন্সি কত, এম এর এফিসিয়েন্সি হবে 6 বিয়োগ 3, 3 হচ্ছে শুধুমাত্র এম এর এফিসিয়েন্সি। তাহলে এম এর কাজটা করতে কতক্ষণ সময় লাগবে, মোট কাজ হচ্ছে 18, এম এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে ভাগ করে দিলে এম এর কাজটা করতে সময় লাগবে 6 ঘন্টা। অপশন নাম্বার সি, 6 ঘন্টা সময় লাগবে এম এর কাজটা করতে। ওকে, চলো 6 ঘন্টা সময় লাগবে এম এর কাজটা করতে। আশা করি সবার ক্লিয়ার হলো। ঠিক আগের মতোই আমরা অঙ্কটা করলাম। 3 নাম্বার প্রশ্ন বলছে হরিশ এবং বিমল 20 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা 15 দিন এটিতে কাজ করে এবং তারপর বিমল চলে যায়। বাকি কাজ হরিশ একাই 10 দিনে সম্পন্ন করে। হরিশ একা কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু একটু মডারেট লেভেলের আছে, সবাই ভালোভাবে বুঝবে। বলছে কি যে হরিশ আর বিমল দুজন যখন একসাথে কাজ করে তখন 20 দিনে কাজ শেষ হয়ে যায়, কিন্তু 15 দিন এটাতে কাজ করে এবং তারপর বিমল চলে যায়। 15 দিন কাজ করেছে মানে 20 দিন কাজ করার কথা ছিল, 15 দিন কাজ হয়ে গেছে, তার মানে বিমল আর হরিশের আর 5 দিনের কাজ বাকি আছে। এই কাজটা বাকি আছে কারণ 15 দিনের কাজ অলরেডি হয়ে গেছে, বিমল ছেড়ে চলে যায়। বাকি কাজ হরিশ একাই 10 দিনে করে, মানে যে বাকি কাজটা 5 দিনে করার কথা ছিল সেটা হরিশ যখন করলো তখন 10 দিনে কাজটা হলো। ওকে, এবার বলছে হরিশ একা কত দিনে কাজটা সম্পন্ন করতে পারবে। তাহলে হরিশ যদি একা কাজ পুরো কাজটা করতে, এটা তো বাকি কাজ করেছে, তাহলে কত দিনে কাজটা শেষ হবে। তো আমরা এলসিএম মেথড করছি, এখানে 10 লিখলাম, 5 দুগুনি 10, 10 একে 10। তাহলে আমরা এফিসিয়েন্সি পাচ্ছি, কি এফিসিয়েন্সি পাচ্ছি, ওদের দুজনের এফিসিয়েন্সি 2 একসাথে, তার মধ্যে হরিশের এফিসিয়েন্সি 1। এবার আমরা জানি দুজনে একসাথে কাজ করলে কত সময় লাগে, 20 দিন সময় লাগে। তাহলে ওয়ার্ক মানে আমরা কি জানি, ওয়ার্ক মানে হচ্ছে এফিসিয়েন্সি ইনটু টাইম, মানে 20 হচ্ছে সময় লাগে। কত এফিসিয়েন্সি দুজনের একসাথে 2, 3 কিন্তু না, কারণ এখানেই রয়েছে বিমল প্লাস হরিশ, আর এটা তো হরিশ আবার দেওয়া আছে, তাহলে একসাথে এফিসিয়েন্সি 2, তাহলে 40 হচ্ছে টোটাল কাজ। অনেকে ভাববে তাহলে ম্যাম 10 যে টোটাল কাজ আমরা করলাম, না, এটা কি বাকি কাজ। এই 5টা কি বাকি কাজ করতে সময় লাগছে, এই 10টা বাকি কাজ করতে সময় লাগছে। তাহলে এই যে নিয়েছিলাম আমরা 10, এটা সেই বাকি কাজটা ছিল। তাহলে এটা কেন করলাম, জাস্ট এফিসিয়েন্সিটা বার করার জন্য। তোমরা ডাইরেক্টলি যদি এটা রেশিও করে উল্টে দিতে তাহলেও 2:1 আসতো। ঠিক আছে, এই এলসিএম মেথডটারই শর্ট ভার্সন হচ্ছে রেশিও করে উল্টে দেওয়া, যেটা প্রথম শিখেছিলে টাইপ 1 এ। তাহলে এখান থেকে আমরা পেলাম কাজ হচ্ছে 40, কাজ 40। এবার হরিশের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে পেয়ে যাবো কত টাইম লাগবে, হরিশের এফিসিয়েন্সি কত, 1, তাহলে সময় লাগবে 40 দিন। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট আনসার। এখানে আমি একটু টাইম দিচ্ছি তোমাদের অঙ্কটা বুঝে নেওয়ার জন্য, প্রত্যেককে আমি একটু টাইম দিয়ে দিলাম অঙ্কটা বুঝে নেওয়ার জন্য। দেখে নাও সলিউশন, প্রত্যেকে ভালো করে অঙ্কটা বুঝে নাও। এইরকম একটা প্রশ্ন পরীক্ষায় আসতেও পারে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো ম্যাম আমাদের কি খুব কঠিন প্রশ্ন হবে। দেখো, মিলিয়ে মিশিয়ে প্রশ্ন হয়, কখনোই এরকম হবে না যে কটা প্রশ্ন দিয়েছে সব কঠিন বা যে কটা প্রশ্ন দিয়েছে সব সোজা। কিছু প্রশ্ন সোজা হবে, কিছু প্রশ্ন একটু মডারেট লেভেলের হবে, এইভাবেই প্রশ্ন তৈরি হয়। ঠিক আছে, তার জন্য সব দিক থেকে তোমাদের প্রিপেয়ার থাকতে হবে। অনেকে আবার বলেছো আমি আগের দিন চক্রবৃদ্ধি সুদের দুটো ক্লাস দিয়েছিলাম, অনেকে আমাকে কমেন্ট করেছো ম্যাম এটা সিলেবাসে নেই। তো আমি আমার স্টুডেন্টদেরকে এটাই সাজেস্ট করবো যেগুলো সিলেবাসে নেই সেগুলো কিন্তু তোমরা একটু হলেও দেখে যাও। কারণ দেখা যায় কি অনেক সময় পরীক্ষার হলে ওর বাইরেও, বিশেষ করে যেহেতু এটা এসএসসির কথা, সেন্ট্রালের হলে আমি সেটা বলতাম না, যেহেতু এটা এসএসসির, তো
সিলেবাসের বাইরেও অনেক সময় আসতে পারে। যেমন ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য চ্যাপ্টার করছো, তোমাদের পাইপ অ্যান্ড সিস্টেম চ্যাপ্টারটা নেই, নল ও চৌবাচ্চা চ্যাপ্টারটা নেই, কিন্তু এই একই কনসেপ্টটা ওই চ্যাপ্টারটাও, তো তার জন্য একবার দেখে যাওয়াটা উচিত। তো আমি যেটা ঠিক করেছি সেটা হচ্ছে সিলেবাস অনুযায়ী আগে তোমাদের আর 4টে চ্যাপ্টার মতো বাকি আছে, 4টে কি 5টা, ওটা আগে আমি কমপ্লিট করিয়ে দেবো। তারপরে তোমাদের এক্সট্রা কিছু আমি চ্যাপ্টার করিয়ে দেবো। যারা মনে করছো যে হ্যাঁ আমি একদম 100% প্রিপারেশন নিয়েই যাব, কারণ তোমরা আমরা জানি যে অনেকেই আসো যারা কিনা শুধু এই পরীক্ষাটা না অন্যান্য কম্পিটিটিভ এক্সামও দাও, তো তাদের জন্য আমি এই পুরোটাই করাবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন বলছে এ একটা কাজ 15 দিনে শেষ করতে পারে, বি একই কাজ 25 দিনে শেষ করতে পারে, তারা একসাথে 5 দিন কাজ করে, বাকি কাজটি এ এবং সি 4 দিনে শেষ করে, তাহলে সি একা কাজটি শেষ করতে পারবে কত দিনে? এর মধ্যে অপশন রয়েছে। শুরুটা পুরো সেম, আমাদের করতে হবে কি এলসিএম মেথড। তো আমি শুরু করছি এলসিএম মেথড। বলেছে এ কাজটা করে 15 দিনে, লিখলাম। বি কাজটা করে 25 দিনে, সেটাও লিখলাম। এলসিএম করছি, আমাদের আসছে হচ্ছে 75, 5 15 75, 3 25 75, এটা আসলো। এবার বলেছে তারা একসাথে 5 দিন কাজ করলো। একসাথে কাজ করার অর্থ হচ্ছে একদিনে ওরা কাজ করে 5 যোগ 3 8, তাহলে 5 দিন কাজ করেছে মানে 8 গুণ 5 40 কাজ হয়ে গেছে। 75-এর মধ্যে যদি 40 কাজ হয়ে যায় তাহলে বাকি আছে আর 35 কাজ। এবার বলছে এই 35 কাজ এ আর সি 4 দিনে করেছে। আচ্ছা, এ আর সি এর কথা যেহেতু আসছে, দেখো সি এখানে নেই, তাহলে 4 দিনে যদি করে এ আর সি এর এফিসিয়েন্সি আমরা কি করে পাবো? ওয়ার্ক বাই টাইম। তাহলে 35 কাজ করেছে, এ আর সি করেছে 4 দিনে, 4 দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে 35/4 ছিল হচ্ছে দুজনের একসাথে এফিসিয়েন্সি। তার মধ্যে এর এফিসিয়েন্সি কত? 5। আচ্ছা, এটা 4 দিন হলে মনে হয় কাটাকুটি যাচ্ছে না, আমি তোমাদের সুবিধার জন্য ভগ্নাংশে উত্তর আসতে পারে, কিন্তু যেহেতু দেখছি এখানে অপশনে সব পূর্ণ সংখ্যা আছে, আমি 4 দিনটা 5 দিন করে দিলাম, তাহলে এটা কাটাকুটি করতে সুবিধা হবে। তাহলে এ আর সি যদি 5 দিনে আমাদের বলছে বাকি কাজটা শেষ করছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 7 হচ্ছে এ আর সি এর এফিসিয়েন্সি, তার মধ্যে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে 5 প্লাস সি, এটা হচ্ছে 7, তাহলে সি এর এফিসিয়েন্সি কি হবে? 7 বিয়োগ 5 2, সি এর এফিসিয়েন্সি পেলাম 2। বলেছে সি একা কাজটা কতদিনে শেষ করতে পারবে, তাহলে 75 বাই হবে এখানে 2, মানে এখানে হয়ে যাবে 37.5 দিনে। যদিও অপশনের সাথে মিলবে না, কারণ আমি সংখ্যাটা এখানে চেঞ্জ করেছি। তোমরা এখানে 4 ধরেও করতে পারো। কি হতো 4 ধরে করলে? 35/4 করতাম, -5 করতাম, তাহলে 15/4 আসতো। এখানে গিয়ে দেখো কাটাকুটি হয়ে যেত। আমি একবার সেটাও দেখিয়ে দিচ্ছি, যাদের মনে হলো যে ম্যাম উত্তরটা একবারে দেখিয়ে দিন আমাদের, আমি এখানে সহজ করার জন্য একটু চেঞ্জ করে দিয়েছিলাম, সেটাও তোমাদের একবার দেখিয়েই দিই, ঠিক আছে? এখানটা একটু ভগ্নাংশের ক্যালকুলেশন হবে, কোনো অসুবিধা নেই। দেখো এখানটা হবে হচ্ছে 35/4, যদি এটা 4ই থাকে, এই জায়গাটা যদি আমরা চেঞ্জ না করি, যদি 4ই থাকে তাহলে এটা হবে 35/4। তাহলে 35/4 এটা হচ্ছে 5 প্লাস সি এর ভ্যালু, তাহলে সি এর ভ্যালু কি হবে? 35/4 -5, এই বিয়োগটা করলে দাঁড়ায় 15/4, এটা হচ্ছে সি এর এফিসিয়েন্সি। এবার 75 হচ্ছে ওয়ার্ক, এফিসিয়েন্সি হচ্ছে 15/4। নিচে যদি এরকম ভগ্নাংশ থাকে এটা উল্টে যায়, মানে 4/15 হয়ে যায়। কাটাকুটি করলে 5 15 75, 4 5 20, উত্তর হবে 20 দিনে। অপশন নাম্বার সি হবে রাইট আনসার। চলো 4 দিয়েই আনসার করে দিলাম। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু এক একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি এক একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যারা ক্লাস করছো, যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, তারা পুরো ক্লাসটা করো। এরকম না যে প্রথম 10 মিনিট দেখলাম ক্লাসে চলে গেলাম। প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই আমি এটা বলি, আমি কিন্তু তোমাদের বেসিক থেকে শুরু করে মডারেট সব প্রশ্ন করাবো। কিন্তু কেউ যদি মনে করো সামনের 5 মিনিট দেখে না আমি এই অঙ্ক পারি, আমি আর দেখবো না, এটা ভেবে যদি চলে যাও, তাহলে কিন্তু নিজেরই ক্ষতি করছো। পুরো ক্লাস দেখলে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, তার জন্য পুরো ক্লাসটা মন দিয়ে করতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগোই। টাইপ নাম্বার 4, অল্টারনেট ডে ওয়ার্ক। অল্টারনেট ডে ওয়ার্ক ব্যাপারটা কি দেখি। বলছে এ এবং বি পর্যায়ক্রমে কাজ করে। এ প্রথম দিন কাজ করে, বি দ্বিতীয় দিন কাজ করে। কিভাবে চলে? মানে ধরো আজকে এ কাজ করেছে,
কালকে বি কাজ করবে, তারপরের দিন আবার এ কাজ করবে, তারপরের দিন আবার বি কাজ করবে, এইভাবে চলছে কাজ। এ একা 6 দিনে এবং বি একা 8 দিনে কাজ করে, কাজটি কত দিনে শেষ হবে? আমরা শুরু করব কিভাবে? এলসিএম মেথড দিয়ে। এ 6 দিনে কাজ করে, বি 8 দিনে করে, এলসিএম 24, 4 আর 3। এবার সবার মনে হবে কি তাহলে এ আর বি একসাথে কাজ করছে, দুজন কি করছে 4 যোগ 3, প্রথম দিন 4 ইউনিট কাজ করছে, তারপরের দিন 3 ইউনিট, আবার 4 ইউনিট, আবার 3 ইউনিট, মানে প্রত্যেক 2 দিন অন্তর অন্তর 7 ইউনিট করে কাজ হচ্ছে। 7 ইউনিট কাজ হচ্ছে 2 দিনে। তাহলে ডাইরেক্ট বার করব 24 ইউনিট? না, ডাইরেক্ট বার করতে পারবো না। কেন পারবো না? কারণ এই যে জোড়ায় জোড়ায় কাজ শেষ হবে এরকম তো নাও হতে পারে, কোনো একদিনের মাঝখানে কাজ শেষ হতে পারে। তো আমাদের কাজ হলো এই যে 7 ইউনিট আমার যেতে হবে 24 ইউনিট কাজে, এই 24-এর সব থেকে কাছাকাছি আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে পারবো। যেমন 3 7 21, তাহলে 24-এর সব থেকে কাছাকাছি পূর্ণ সংখ্যায় নিয়ে গেলাম, 3 দিয়ে গুণ করে 21 ইউনিট। 4 দিয়ে কেন করলাম না? তাহলে তো কাজের বেশি হয়ে যাবে, 4 7 28, বেশি হয়ে গেল, সেটা হবে না। তাহলে 21 ইউনিট কাজ করতে কত সময় লাগলো? এদিকে যদি 3 দিয়ে গুণ করি, এখানেও 3 দিয়ে গুণ করব, মানে 6 দিন সময় লেগেছে 21 ইউনিট করতে। 6 দিন সময় লেগেছে 21 ইউনিট করতে। এবার 7 নম্বর দিন, 7 নম্বর দিনের কাজ বাকি আছে কতটা? মোট কাজ 24 ছিল, তার মধ্যে 21 কাজ হয়ে গেছে, কাজ বাকি আছে 3। কে কাজটা করবে? এ করবে নাকি বি করবে? দেখো সব বিজোড় সংখ্যার দিনে, মানে 1 নম্বর দিনে এ করেছে, 3 নম্বর দিনে এ করেছে, 5 নম্বর দিনে এ করবে, তার মানে 7 নম্বর দিন, 6 দিন তো কাজ হয়ে গেছে, 7 নম্বর দিনেও এ কাজ করবে। তাহলে এই 3 ইউনিট কাজ এর করতে হলে কত সময় লাগবে? কাজ হচ্ছে 3, এর এফিসিয়েন্সি 4, তাহলে 3/4 সময় লাগবে, মানে একদিন পুরো লাগবে না। তাহলে মোট কাজটা করতে কত সময় লাগলো? আগে লেগেছিল 6 দিন, আর এখন 3 পূর্ণ 4, মানে 6 পূর্ণ 3-এর 4 দিন সময় লাগবে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমার রাইট আনসার, 6 পূর্ণ 3-এর 4। 6 পূর্ণ 3-এর 4 হয়ে যাচ্ছে রাইট আনসার। এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইপ, সবাই ভালো করে দেখে নাও, প্রত্যেকে ভালো করে দেখে নেবে। 6 পূর্ণ 3-এর 4 দিন হয়ে যাবে আমাদের রাইট আনসার। ওকে, চলো, আশা করি সবার হয়ে গেছে। হ্যালো, ডেমো ক্লাস এসছে? ওকে, কল করিস আমাকে। হ্যাঁ, ওকে, চলো তাহলে পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেন স্টার্ট করব, কি আছে দেখা যাক। 2 নাম্বার প্রশ্নে বলছে 3 জন, আগে 2 জন ছিল, এবার 3 জন এ বি সি রোটেশন করে কাজ করে, মানে আবারও সেম, এ প্রথম দিন, বি তারপরের দিন, সি তারপরের দিন, আবার এ, আবার বি, আবার সি। বি এ বলেছে 12 দিনে করতে পারে, বি 15 দিনে, আর সি 20 দিনে। কাজটি কত দিনে শেষ হবে? সেম প্রশ্ন, আমরা সহজেই করে দেব। এ কি 12 দিনে করছে, বি করছে 15 দিনে, সি করছে 20 দিনে। এলসিএম করলাম 60, 5 4 3, তার মানে এবার 3 দিন অন্তর অন্তর একই কাজ হচ্ছে। তাহলে 5 যোগ 4 9, 9 যোগ 3 12, তাহলে 12 ইউনিট কাজ হচ্ছে টোটাল 3 দিনে। এখানে দেখো ডাইরেক্টলি 60 এ গুণফলে চলে যাচ্ছে, তাহলে 5 12 60, এদিকে 3 5 15, তার মানে 15 দিনে কাজ হচ্ছে 60 ইউনিট। আনসার হবে 15 দিন, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। এটা যেহেতু ডাইরেক্টলি গুণ গেল তাই জন্য আমরা করে দিতে পারলাম, না গেলে যদি এটা 61 থাকতো তাহলে আগে 60 করতাম, তারপরে ওই বাকি এক যে কাজ 1 ইউনিট কাজ 1/5 করতাম। ঠিক আছে, চলো। টাইপ 5, ওয়ার্ক ইনক্রিজ অর ডিক্রিজ, বা ওয়ার্কারদের বেড়ে যাওয়া বা কমে যাওয়া। কি আছে? 12 জন শ্রমিক 15 দিনে একটি কাজ করে, 6 জন শ্রমিককে কম দিলে কাজটি কত দিনে শেষ হবে? তার আগে প্রত্যেকে একটা সূত্র নোট করো, এই সূত্রটা তোমাদের খুব কাজে লাগবে।
সেটা হচ্ছে m1d1 equals to m2d2, m1d1 equals to m2d2, এই হচ্ছে সূত্র। তাহলে এখানে m for man, d for day। প্রথমে 12 জন লোক কাজ করেছে, কতদিন কাজ করেছে? 15 দিন কাজ করেছে। বলেছে 6 জন যদি কম হয় শ্রমিক, 12 বিয়োগ 6 6, তাহলে কত দিনে কাজটা শেষ হবে। জাস্ট সূত্রের মাধ্যমে এই ধরনের অঙ্ক আমরা সহজে করতে পারি। তাহলে 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণী 12, 15 দুগুণী 30, তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু পেলাম 30, উত্তর হয়ে গেল 30 দিন। অপশন নাম্বার সি রাইট আনসার। কি মনে রাখতে হবে? m1d1 equals to m2d2, m for man, d for day। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। একটি কাজ 20 জন শ্রমিক 10 দিনে করে, 5 জন বেশি শ্রমিক নিলে কত সময় লাগবে? প্রত্যেকে উত্তর করবে। এগুলো কিন্তু আমি আর বলবো না, কারণ এগুলো সহজ প্রশ্ন, এগুলো হোমওয়ার্কে সবাই লিখবে। টাইপের নাম, টাইপ কত ছিল আমি একটু গুলিয়ে ফেলেছি, টাইপ 5। টাইপ 5 এ কি ছিল? 2 নম্বর প্রশ্ন। হোমওয়ার্কে প্রত্যেকে লিখবে টাইপ 5 কোশ্চেন নাম্বার 2। ক্লাস কিন্তু শেষ হয়নি, 7টা টাইপ করাবো। হোমওয়ার্কে প্রত্যেকে লিখবে টাইপ 5 কোশ্চেন নাম্বার 2, লিখে আনসার লিখতে পারো, অপশন লিখতে পারো, যে কোনো ভাবে প্রত্যেকে কিন্তু এটার উত্তর অবশ্যই করবে। নেক্সট কোশ্চেন, 8 জন শ্রমিক কাজটি 24 দিনে করে, 3 দিন পরে আরো 4 জন যোগ দিল, এখন মোট কাজ কত দিনে শেষ হবে? ওকে, বলছে 8 জন শ্রমিক যখন কাজটা করে তখন 24 দিনে কাজটা কমপ্লিট হয়ে যায়। 3 দিন পরে কি হলো? আরো 4 জন যোগ দিল, তাহলে 3 দিন কাজ হয়ে গেছে। তাহলে 8 জনের বাকি আছে আর কত দিনের কাজ? 24 বিয়োগ 3, 21 দিনের কাজ বাকি আছে। কি করলাম? m ইন্টু d করে দিলাম। এইটা এখন বলেছে 4 জন যোগ দিয়েছে, মানে 12 জন এখন আছে, 8 যোগ 4 12 জন। তাহলে কত দিনে কাজটা শেষ হবে? তাহলে কত দিনে শেষ হবে আমি পেলাম, 4 দিয়ে ভাগ করছি, 3 4 12, 4 দুগুণী 8, এখানে আসলো 3 7 21। তার মানে এই যে কাজটা ছিল সেটা হবে 14 দিনে শেষ। এবার এখানে একটা জিনিস আছে, বলেছে কি যে মোট কাজ কত দিনে শেষ হবে। তাহলে এটা তো বাকি কাজ হতে সময় লাগলো, কিন্তু 3 দিন তো আগেই কাজ হয়ে গেছে, তারপরে তো 4 জন যোগ দিয়েছে, বাকি কাজে সময় লাগবে 14, আর 3 যোগ করে টোটাল সময় লাগবে 17 দিন। তাহলে এখানেও আমরা m1d1 equals to m2d2 দিয়ে আরামসে সলভ করলাম। লাস্টেরটা বার করলাম, 14 দিন সময় লাগবে, আগে 3 দিন কাজ হয়েছিল, তার মানে 17 দিন সময় লাগবে। পরের প্রশ্ন বলছে, যদি কোনো দ্রব্যের দাম, আচ্ছা এটা তোমাদের অন্য প্রশ্ন চলে এসেছে, এটা আমরা অন্য চ্যাপ্টারের প্রশ্ন এর মধ্যে চলে এসেছে তাই বাদ দিলাম, এটা তোমাদের হয়ে গেছে পার্সেন্টেজ চ্যাপ্টারে। টাইপ 6 কন্ট্রাক্টর ওয়ার্ক ডিভিশন, মানে কোনো কন্ট্রাক্টর যদি কোনো কাজ দেয় তাহলে সেটার ওয়ার্ক ডিভিশনটা কিভাবে হয় দেখে নাও। এ বি সি মিলে কাজ করে 12 দিনে, এ এর এফিসিয়েন্সি সর্বাধিক, সি এর এফিসিয়েন্সি সর্বনিম্ন, অনুপাত হচ্ছে 3:2:1। বি একা কাজ করলে কত দিনে করতে পারবে? অলরেডি এই টাইপটা, এই পার্টিকুলার কোশ্চেনটা আমরা আগে করেছি, সেটা হচ্ছে এ বি সি এর এফিসিয়েন্সির যোগফল কত? 3 যোগ 2 যোগ 1 মানে 6। 12 দিনে ওরা 3 জনে কাজ করে, মানে 72 ইউনিট কাজ রয়েছে। বি এর একা কতদিন সময় লাগবে? মানে হচ্ছে 72 ওয়ার্ক বাই বি এর এফিসিয়েন্সি রয়েছে 2, মানে 36 দিন সময় লাগবে। অপশন নাম্বার বি। কারা কারা আমার সাথে সাথে উত্তর করতে পারছো বলো? কারা কারা আমার সাথে সাথে একদম ডাইরেক্ট উত্তর করছো কমেন্টে জানাও। পরের প্রশ্ন, একটি কাজের মোট মজুরি 24,000 টাকা। এবার আসলে মজুরি 24,000 টাকা মজুরি, এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4:2, তাহলে এ কত টাকা পাবে? এগুলো কিভাবে করতে হয়? এটা এফিসিয়েন্সি রেশিওতে টাকা ভাগ হয়। তার মানে 4 যোগ 2 6 এফিসিয়েন্সির জন্য দেবে হচ্ছে 24,000 টাকা। তাহলে এক এফিসিয়েন্সির জন্য কত দেবে? 6 দিয়ে ভাগ করলে 4,000 টাকা। তাহলে এর এফিসিয়েন্সি ছিল 4, 4 এর জন্য কত দেবে? 4 4 16,000 টাকা। এ পাবে 16,000 টাকা। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। ওকে, চলো পরের প্রশ্ন দেখে নাও কি আছে। এ বি মিলে 16 দিনে করে একটা কাজ, বি আর সি মিলে 24 দিনে করে, এ আর সি মিলে 32 দিনে করে, তিনজনে মিলে কত দিনে কাজ করবে? যদি এরকম জোড়ায় জোড়ায় থাকে তাহলে একটা সহজ নিয়ম তোমাদের বলে দিই, এ আর বি 16 দিনে করে, বি আর সি 24 দিনে করে, আর সি আর এ 32 দিনে করে। এরকম জোড়ায় জোড়ায় যদি থাকে, প্রথমত তোমরা এলসিএম করবে। এলসিএম করলে আসছে কত? 32 আছে, এখানে আছে 16 আর 24, আচ্ছা 32 গুণি 64, সবকটা দিয়ে ভাগ যাচ্ছে না, 96। তাহলে 6 16 96, এখানে আসছে 4 24 96, আর এখানে 3 দিয়ে 32 গুণ 3 96, এটা আসলো আমাদের।
এফিসিয়েন্সিটা এরকম জোড়ায় জোড়ায় থাকলে কি করতে হয়, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। 6 যোগ 4 10, 10 যোগ 3 13, 13/2 হচ্ছে এদের এফিসিয়েন্সি। তাহলে কত সময় লাগবে, মোট কাজ 24, এফিসিয়েন্সি ভাগ করা মানে 13/2 দিয়ে ভাগ করা, উল্টো দিকে করলে 2/13 গুণ হয়ে যাবে, মানে 48/13 হয়ে যাবে আমাদের রাইট আনসার। অপশন নাম্বার, আচ্ছা এখানে মনে হয় অপশনে, সরি 24 তো না, এটা হচ্ছে 96, মোট কাজ 96, আমি মাঝখানটা দেখতে একটু উপরে চলে গেছিলাম। তাহলে 96 গুণ 2/13, তাহলে এখানে আসছে হচ্ছে 192/13, এটা আমাদের আনসার হয়ে যাবে, মানে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। কি করলাম, আমি এফিসিয়েন্সি যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, এরপরে আমরা যেমনটা করি যে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, ওয়ার্ক হচ্ছে 96, এফিসিয়েন্সি 13/2, উল্টে দিলে হবে 2/13, তাহলে 96 গুণ 2/13 192/13 হয়ে গেল আমাদের রাইট আনসার। টাইপ নাম্বার 7 এবং আজকের লাস্ট টাইপ কোশ্চেন, মেন উইমেন অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। একটা কোশ্চেন দেখে নেবো আমরা, কি বলেছে, 4 জন পুরুষ 12 দিনে একটা কাজ করে, একই কাজ 6 জন পুরুষ কত দিনে করবে, কি সূত্র করব, m1d1 = m2d2। প্রত্যেকে কমেন্ট করবে টাইপ 7 কোশ্চেন নাম্বার 1, টাইপ 7 কোশ্চেন নাম্বার 1, এটা কিন্তু করানো হয়ে গেছে তাই জন্য আর বললাম না। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, একবার দেখে নাও। বলছে 3 জন পুরুষের একদিনের কাজ সমান সমান 4 জন মহিলার একদিনের কাজ, এটাকে আমরা এইভাবে লিখি 3m = 4w men, 3 men = 4 women। এবার বলছে 6 জন পুরুষ 10 দিনে কাজ করে, 8 জন মহিলা কাজটি কত দিনে করবে। তো আমাদের কাজ হচ্ছে সবাইকে মহিলায় অথবা সবাইকে পুরুষে কনভার্ট করা। তাহলে 3 জন মহিলা মানে যদি 4 জন উইমেন হয়, তাহলে 6 জন লোক মানে কত, 2 দিয়ে গুণ করলে 8 জন উইমেন, তাহলে 8 জন মহিলা 10 দিনে কাজ করতে পারে। এবার আমাদের m1d1 = m2d2, 8 জন করতে পারে 10 দিনে কাজ, তাহলে 8 জন মহিলা কাজটা কত দিনে করবে, দেখো মিলে গেল, আর আমাদের লেখারও দরকার হলো না। তাহলে কত দিনে কাজটা করবে, অপশন নাম্বারে 10 দিনে। যদি এটা না মিলতো তাহলে m1d1 = m2d2 করে আমরা আনসার করতে পারতাম। আশা করি প্রত্যেকের একদম ক্লিয়ার হয়ে গেছে আজকে টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় কার্য চ্যাপ্টারটা। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।